তোলাবাজির আরেক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ। আজ তার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে, অর্থাৎ সেবাশ্রয়ের নামে বিষ্ণুপুরে একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল, কিন্তু সেই রিসর্টের বিল না মিটিয়ে উল্টে তোলাবাজির অভিযোগ উঠেছে এবং সেই ঘটনায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে। আর সেই ঘটনাতেই আজকে নোটিশ নিয়ে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। সুমিত রায়, আপনারা জানেন যে এর আগে গত জুন মাসের 13 তারিখ শালবনী থানার পুলিশ একেবারে কালীঘাটে পটুয়াপাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তারা পৌঁছে যান এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে। আর আজকে সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে গেলেন পুলিশ আধিকারিকরা এবং সেখানে তারা বেশ কিছুক্ষণ দরজা ধাক্কাধাক্কি করলেও কেউ সাড়া দেননি। পরে সুমিত রায়ের মা বেরিয়ে এসে নোটিশ হাতে নেন। তোলাবাজির অভিযোগে মামলা রুজু হয়েছে। এই মুহূর্তে আমরা সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক তার বাড়ির সামনে রয়েছি। বিষ্ণুপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসছেন, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি। দিব্যেন্দু সিংহ আমাদের ক্যামেরা পার্সন সরাসরি সেই ছবি দেখাচ্ছে। কিছুদিন আগে দেখো বিষ্ণুপুর থানার যিনি আইসি তিনি রয়েছেন, অন্যান্য অফিসাররা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায় এদের এগেনস্টে বিষ্ণুপুর থানায় একটা তোলাবাজির অভিযোগ হয়। অভিযোগ যে সেবাশ্রয়ে ক্যাম্প চলার সময় প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা এই একজন রিসর্ট ব্যবসায়ী তার কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায় তারা নেন সেবাশ্রয় ক্যাম্পের নাম করে। শুধু তাই নয়, আরও যেটা অভিযোগ যে ওই রিসর্টের প্রচুর রুম সেগুলো অকুপাই করে রাখা হয়, কিন্তু তার কোনো টাকাও দেওয়া হয়নি। এই রকমই মারাত্মক অভিযোগ সামনে আসে, যেটা সুমিত রায়ের নামে ছিল, যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ছিল এবং যে অভিযোগ দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক যিনি ছিলেন তার নামে, এদের নামে এফআইআর হয়। এবার সেই ঘটনার তদন্তে সুমিত রায়ের বাড়িতে পুলিশ বাহিনী এসছে বিষ্ণুপুর থানার। আমরা দেখছি যে ছবি, যে বেহালা থানার পুলিশকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুর থানার পুলিশ আধিকারিকরা এসছেন সুমিত রায়ের বাড়িতে। এর আগে শালবনী থানার পুলিশ আধিকারিকরা গেছিলেন সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শালবনী, কিন্তু সেখানে সুমিত রায়কে পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে সুমিত রায় তিনি পলাতক অবস্থায় রয়েছেন। এই সুমিত রায়ের এগেনস্টে কিন্তু অভিযোগ হয়েছে যে তোলাবাজি, মারাত্মক অভিযোগ। পুলিশ আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন বাড়ির সামনে। একজন লেডি অফিসারকে আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে কলকাতা পুলিশের একজন অফিসার নোটিশ দিতে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত সুমিত রায়ের বাড়ির দরজা কেউ খোলেনি। অফিসার টানা নক করে যাচ্ছেন, ওপরে লেখা সুমিত রায় 38A ক্যানেল রোড, কলকাতা 53। কলিং বেল বাজাচ্ছেন, নক করছেন, দরজা খুলছেন না সুমিত রায়ের পরিবারের সদস্যরা। উপরে জালনার যে বারান্দা সেই ছবি দেখাচ্ছে আমাদের ক্যামেরা পার্সন, কিন্তু কেউ ওপর থেকে কোনো সাড়া শব্দ দিচ্ছে না। একটা এক্সস্ট ফ্যান সেটা কিন্তু চলছে, তার মানে যে বাড়ির ভেতরে কিন্তু লোকজন রয়েছেন। আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, দেখো একটা এক্সস্ট পাখা চলছে, যেটা দেখে পরিষ্কার যে বাড়ির ভেতরে লোকজন রয়েছে, কিন্তু কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। পুলিশের তরফ থেকে দফায় দফায় নক করা হচ্ছে। অবশেষে দরজা খোলা হলো, দরজা খোলা হয়েছে। আমরা দেখাচ্ছি ছবি। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় কোথায় আছে। তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কোথায় সুমিত রায়, তিনি সঠিকভাবে কোনো উত্তর দিতে পারলেন না। অভিযোগগুলো সম্পর্কে কি বলবেন? আপনি তো মা, কি বলবেন? তাড়াতাড়ি সব কিছু কোথায় গেছে? প্রায় মিনিট 15 এখানে পুলিশ আধিকারিকরা সুমিত রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন এবং তারপর একটা নোটিশ পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে। সেই নোটিশ সুমিত রায়ের মা রিসিভ করেছেন। মূলত সেবাশ্রয় ক্যাম্পের জন্য তোলাবাজির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়ের এগেনস্টে রয়েছে।
সেই ঘটনার তদন্তে এবার বিষ্ণুপুর থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক পলাতক সুমিত রায়ের বাড়িতে নোটিশ দিতে এলো। ক্যামেরায় দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অভিযোগ উঠেছে যে সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া করা হয়েছিল, কিন্তু কোনো বিল মেটানো হয়নি, উপরন্তু তোলাবাজি করা হয়েছে। ব্যবসায়ীর কাছ থেকে 20 থেকে 22 লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছে। এই অভিযোগে সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে একেবারে সরাসরি নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে চলে আসে পুলিশ। সেখানে এসে তার মায়ের হাতে তারা নোটিশ ধরিয়ে যান। সেবাশ্রয়ের জন্য রিসর্ট ভাড়া করা হয়েছিল, কিন্তু কোনো বিল না মিটিয়ে উপরন্তু তোলাবাজি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। ব্যবসায়ীর কাছ থেকে 20 থেকে 22 লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। যে বিল দেওয়া হয়েছে সেই বিল আজ অব্দি আমরা রিকভার করতে পারিনি, স্টিল ডিউ। এখানে ওই ওনার আত্মসহায়ক থাকতেন অভিষেক বাবুর, যে সুমিত বাবু, 20-30 লাখ টাকার মতো ডিমান্ড করা হয়েছিল। ট্রান্সপোর্টেশন, গাড়ি ওনাদের যখন যেরকম ফেসিলিটেট করা হয়েছে সেগুলো আমাদের করতে হয়েছে, বিকজ তখন ন্যাচারালি তারা ইনফ্লুয়েন্সিয়াল লোক। অতিরিক্ত সেবাশ্রয় বা সেই উপলক্ষে টাকা চাওয়া, না হলে পরে রিসোর্টে ক্ষতি হতে পারে এরকম ভয় দেখানো ইত্যাদি ইত্যাদিগুলো সেকালীন হয়েছে। এটা তখনকার দিনে যারা ক্ষমতাশীল যারা ছিলেন এবং এই দিলীপ মণ্ডলবাবু ওনার বা ওনার সাময়িক যারা এসে যোগাযোগ করতেন, 20-30 লাখ টাকার মতো ডিমান্ড করা হয়েছিল। সে টাকাটা চাওয়া হয়েছিল, না হলে পরে ভেঙে দেওয়া হয় ভয়, তারপর সে টাকা দেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, যার বিরুদ্ধে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তার কোনো খোঁজ নেই। আরও একটি তোলাবাজির মামলা বিষ্ণুপুরের রিসর্টে সেবাশ্রয়ের নামে সেই রিসর্ট ভাড়া নিয়েও বিল না মিটিয়ে তোলাবাজির যে অভিযোগ, সেই ঘটনায় আজকে নোটিশ পৌঁছে দিতেই সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান পুলিশ আধিকারিকরা। সে আজ না হোক কাল, কাল না হোক পরশু, যাদের দরকার, যাদের খুঁজছে পুলিশ বা যাদের নোটিশ দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা যাদের বিরুদ্ধে কেস আছে, তাদেরও উচিত সারেন্ডার করা, সহযোগিতা করা, তা নাহলে পরে অ্যারেস্ট হবে। পুলিশের কাজটা করছে। পুলিশের ডেফিনেটলি 3টে স্টেপ হয়। একটা হচ্ছে এফআইআরে নাম থাকলে পুলিশ প্রথম রেড করতে পারে, যদি অ্যাবসকন্ড করে পুলিশ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করতে পারে, বা হয়তো অলরেডি ইস্যু হয়ে গেছে। আর তারপরে যদি ওয়ারেন্ট এক্সিকিউশন না হয়, পুলিশ তাকে ডিক্লেয়ার করে অ্যাজ প্রোক্লেমড অফেন্ডার বা ঘোষিত অপরাধী। তো পুলিশের কাছে 3টে অপশান খোলাই রয়েছে। তো পুলিশ ন্যাচারালি অপশানগুলো এক্সহস্ট করবে, তার প্রসিডিওরকে মেনটেন করবে। তো পুলিশ যেখানে এভিডেন্স পাচ্ছে কারোর ইনভলভমেন্টের, পুলিশ তো সেখানে রেড করতে যাবেই, দ্যাট ইজ ন্যাচারাল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।